হাউস অফ দ্য ড্র্যাগন এপিসোড 2। এপিসোডের শুরুতে দেখানো হয় এই এপিসোডের প্রথম ভিলেন ক্র্যাব ফিডারকে, যার নাম ছিল ক্র্যাঘাস ড্রাহার। এপিসোড 2 এর প্রথম স্মল কাউন্সিলে স্যার রায়াম রেডউইনের মৃত্যু নিয়ে আলোচনা করা হয়। সে ছিল কিংস গার্ডদের মধ্যে একজন। স্যার হারহোল্ড বলে তার একজন রিপ্লেসমেন্ট কিংস গার্ড চায়। সে বলে সে কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে, তাদের মধ্যে থেকে কাকে বেছে নিতে হবে এটা ডিসাইড করবেন হ্যান্ড অফ দ্য কিং। এরপর স্মল কাউন্সিলে এন্ট্রি হয় স্যার কর্লিস ভ্যালেরিয়ানের। কর্লিস ভিসেরিসকে বলে ট্রায়ারকি স্টেপস্টোন দখল করে নিয়েছে, তার সাথে কর্লিসের একটা জাহাজও এখন তাদের দখলে আছে। অটো হাইটাওয়ার জানায় যারা মারা গিয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দেওয়া হবে, কিন্তু কর্লিস বলে তারা টাকা চায় না, তারা ওয়ার চায়। এরপর ভিসেরিস জানায় যে সে ট্রায়ারকির সাথে যুদ্ধ করতে পারবে না, এতে করে যে ফ্রি সিটিজগুলো রয়েছে তাদের সঙ্গে আয়রন থ্রোনের সম্পর্ক খারাপ হতে পারে। এরপর কর্লিস রেগে গিয়ে বলে ডেমন প্রায় 6 মাস দিয়ে ড্র্যাগনস্টোল দখল করে বসে আছে, কিন্তু রাজা কিছুই করতে পারছে না। যখন সে ডেমনকেই কিছু করতে পারছে না, তখন ট্রায়ারকি আমাদেরকে আর কিভাবে ভয় পাবে। স্মল কাউন্সিলে যখন এইসব কথাগুলো চলছিল সেই সময় রাহিনীরা সেখানেই উপস্থিত ছিল। সে বলে আমাদের ড্র্যাগনস রয়েছে। এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। এক কথায় বলতে গেলে রাহিনীরা ড্র্যাগনস্টোনে যেতে চায়, কিন্তু ভিসেরিস তাকে মানা করে দেয় এবং তাকে কিংসগার্ড বেছে নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। কিংসগার্ড নির্বাচনীতে অনেক নাইট ছিল, কিন্তু রাহিনীরা বেছে নেয় স্যার ক্রিস্টন কোলকে। স্যার অটো হাইটাওয়ার বলে তার এত তাড়াহুড়া করা উচিত হবে না, এখানে অনেক বড় বড় রয়্যাল ফ্যামিলি থেকে অনেক নাইট এসেছে, তার উচিত হবে তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া, যাতে করে তাদের সঙ্গে আয়রন থ্রোনের সম্পর্কটা ভালো হয়। কিন্তু রাহিনীরা জানায় তার কাছে তার পিতা বেশি গুরুত্বপূর্ণ, সে তাকেই বেছে নিয়েছে যার বেশি যুদ্ধের এক্সপিরিয়েন্স রয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই অ্যালিসেন্ট আবার পৌঁছে গিয়েছে ফ্ল্যাট করতে ভিসেরিসের কাছে, এবং সেখানে তাদের মধ্যে কিছু স্টুপিড কথাবার্তা হয় যেটা এক্সপ্লেন করার মতো নয়। ভিসেরিস দেখা করতে যায় তার কাজিন রেহনিস এবং কর্লিস ভ্যালেরিয়ানের সাথে। কর্লিস ভিসেরিসকে তার মেয়ে লেনার বিয়ের প্রস্তাব রাখে। এটা শুনে ভিসেরিস কিছুটা অবাক হয়ে যায়, কারণ লেনার বয়স ভিসেরিসের থেকে অনেকটাই কম। কিন্তু কর্লিস বলে যদি তাদের বিয়ে হয়ে যায় দেন টার্গেরিয়ান এবং ভ্যালেরিয়ান ফ্যামিলি এক হয়ে যাবে আর তাদের পাওয়ার আগের থেকে ডাবল হয়ে যাবে। সেই রাতেই কর্লিসের প্রস্তাবের ব্যাপারে ভিসেরিস অটো হাইটাওয়ার এবং গ্র্যান্ড মাস্টারের সাথে আলোচনা করে। গ্র্যান্ড মাস্টার বলে লেনার সাথে বিয়ে একটা ভালো ডিসিশন হবে, কারণ যদি সে লেনাকে বিয়ে করে তাহলে তাদের সম্পর্ক ভ্যালেরিয়ানদের সাথে আরও মজবুত হবে। গ্র্যান্ড মাস্টারের এই কথা শোনার পরের দিন ভিসেরিস লেনার ভ্যালেরিয়ানের সাথে ডেটে যায়। লেনা ভিসেরিসকে ড্র্যাগনসের ব্যাপারে জিজ্ঞাসা করে, লেনা তাকে জিজ্ঞাসা করে ভেগারের ব্যাপারে। তাদের কনভারসেশন শুনে বোঝা যায় ভেগার এখন ন্যারো সিতে একটা আইল্যান্ডে রয়েছে। অন্যদিকে রাহিনীরা তাদের দুজনকে দূর থেকে দেখে চলে যাচ্ছিল, কিন্তু রাহিনিস তাকে বলে ভিসেরিসের বিয়ে হবে, এটা শুনে তোমার কেমন লাগছে? কিছুদিন পরেই যখন ভিসেরিসের ছেলে হবে তখন তোমাকে সবাই ভুলে যাবে। রাহিনীরা বলে পুরো দেশ আমার সামনে ঝুঁকেছে, বেন্ড দ্য নি করেছে, তারা আমাকে হেয়ার অফ দ্য থ্রোন মনে করে। রাহিনিস একটু ফানি ওয়েতে বলে তুমি যখন স্মল কাউন্সিলে কাপ সার্ভ করার জন্য যাও তখন কি তোমার মাথায় এইসব কথাই চলে? ওয়েস্টেরোসের পুরুষরা ওয়েস্টেরোস জ্বালিয়ে দেবে, কিন্তু একজন মেয়েকে কখনোই রানী হিসাবে গ্রহণ করবে না। পরের সিনে আমরা দেখতে পাই ভিসেরিস এবং অ্যালিসেন্টের দ্বিতীয় স্টুপিড ডেট। তখন অটো হাইটাওয়ার ভিসেরিসকে ডাকতে আসে স্মল কাউন্সিলে যাওয়ার জন্য। স্মল কাউন্সিলে জানা যায় ডেমন একটা ড্র্যাগনস এগ চুরি করে ড্র্যাগনস্টোনে চলে গেছে এবং সে সেখানে একটা চিঠিও রেখে গেছে। ডেমন চিঠিতে লেখে সে তার গার্লফ্রেন্ড মিসারিয়ার সাথে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, আর তাদের যে বাচ্চাটা হবে তার জন্যই সে ড্র্যাগনস এগটা নিয়ে গেছে। এখানে আমরা জানতে পারি ডেমন যে ড্র্যাগন এগসটা চুরি করেছে সেটা ছিল ড্রিম ফায়ার ড্র্যাগনসের এগ। এটা শোনার পর ভিসেরিস খুব রেগে যায় এবং সে ড্র্যাগনস্টোনে যেতে চায় ডেমনের কাছ থেকে ড্র্যাগনস এগটা নিয়ে আসার জন্য। কিন্তু অটো হাইটাওয়ার বলে সে যাবে ড্র্যাগনস্টোনে এবং সে ড্র্যাগন এগসটা নিয়ে আসবে ডেমনের কাছ থেকে। পরের সিনে আমরা দেখতে পাই ড্র্যাগনস্টোন। এখানে মিস্টেরিয়াস ড্র্যাগনস্টোনকে খুব ভালোভাবেই দেখানো হয়েছে। স্যার অটো এবং ডেমন সামনাসামনি আসে এবং অটো ডেমনের কাছে ড্র্যাগনস এগটা চায়, কিন্তু ডেমন সেটা দিতে রাজি ছিল না। সিচুয়েশনটা যখন একটু গরম হতে শুরু হয় তখন আমরা দেখতে পাই ক্যারেক্সিসকে,
যেটা ছিল ডেমনের ড্র্যাগন। ক্যালাক্সিসকে দেখে স্যার অটো হাইটাওয়ারের একটু শুকিয়ে যায়। ক্যালাক্সিসের এন্ট্রিটা একদম ব্যাডেস ছিল। দেন এন্ট্রি হয় সাইরেক্সের, জাস্ট অসাম সিন। ডেমন এবং রেহনিরার একটা কনভারসেশন সেখানে দেখা যায়। রেহনিরা বলে, যদি তুমি থ্রোন পেতে চাও তাহলে আমাকে এখানেই মেরে ফেলো আর তুমি রাজা হয়ে যাও। দেন ডেমন পিছনে চলে যায় এবং তাকে ড্র্যাগন এক্সট্রা দিয়ে দেয়। এপিসোডের এন্ডে ভিসেরিস ঘোষণা করে দেয় যে সে অ্যালিসেন্টকে বিয়ে করবে। এটা শোনার পর কর্লিস এবং রেহনিরা সেখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পাই কর্লিস এবং ডেমনের একটা কনভারসেশন। কর্লিস ডেমনকে কনভিন্স করার চেষ্টা করে তাকে স্টেপস্টোনের ব্যাটেলে সাহায্য করার জন্য। সে বলে রাজা তো কিছুই করে না, সে শুধু কিংস ল্যান্ডিংয়ে বসে পার্টি করে। এটা শোনার পর ডেমন কিছুটা রেগে যায়। যতই যাই হোক না কেন ভিসেরিস তার নিজের ভাই হয়। এপিসোড এন্ড হওয়ার আগে দেখানো হয় স্টেপস্টোন, ক্র্যাঘাস ড্রাহারকে এবং ক্র্যাব ফিডারকে। এখানেই শেষ হয় এপিসোড 2। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।